মেয়েটি সত্যিই একজন মৎস্যকন্যা কিনা তা পরীক্ষা করার জন্য তাকে একটি বড় ট্যাঙ্কে আটকে রাখা হয়। একজন লোক ভাল্ভ খুলে দেয় এবং ট্যাঙ্কের ভিতরে জল ভরতে শুরু করে। জলের স্তর ধীরে ধীরে বাড়তে থাকে। মেয়েটি শিকল দিয়ে বাঁধা ছিল, তাই সে জোরে চিৎকার করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই জল তাকে পুরোপুরি ডুবিয়ে দেয়। সবাই দেখছিল। ঠিক তখনই অদ্ভুত কিছু একটা ঘটে। তার মুখ থেকে বুদবুদ বেরোতে থাকে এবং সে জলের নিচে শ্বাস নিতে শুরু করে, যেন সে একজন আসল মৎস্যকন্যা। লোকটি তার দিকে বেশ কয়েকটা গুলি চালায়, কিন্তু মেয়েটি শিকলে বাধা থাকা সত্ত্বেও এত দ্রুত গুলিগুলো এড়িয়ে যায় যে সবাই অবাক হয়ে যায়। লোকটি পুরো ম্যাগজিন খালি করে দেয়, কিন্তু মেয়েটি শুধু তার দিকে তাকিয়ে থাকে। লোকটি হার না মেনে আবার বন্দুক রিলোড করে নেয়। ঠিক তখনই মেয়েটি এক তীব্র চিৎকার করে। জলের উপরে ঢেউ ছড়িয়ে পড়ে, আর লোকটির চোখ হঠাৎ করে অভিব্যক্তিহীন হয়ে যায়। সে তার বন্দুক জলে ফেলে দিয়ে নিজেও ঝাঁপ দেয়। তার শরীর যেন তার ইচ্ছার বিরুদ্ধে মেয়েটির দিকে টানতে থাকে এবং সে নিজেকে বাঁচাতে পারে না। বাকিরা মেয়েটিকে বাইরে বের করে আনে, তাকে একটি বোটে তুলে নেয় এবং তারপর মাঝ সমুদ্রে নিয়ে ফেলে দেয়। পালিয়ে যাওয়া রুখে তার পায়ে ভারী শিকল বেঁধে দেওয়া হয়, যাতে সে গভীর জলে ডুবে যায়। মেয়েটি প্রায় মরার মতো অবস্থায় ছিল, কিন্তু পরের মুহূর্তেই সে আবার জলের নিচে শ্বাস নিতে শুরু করে। সে নিজেকে মুক্ত করে এবং উপরের দিকে সাঁতরাতে থাকে, কিন্তু সে খেয়াল করে না যে কিছুটা দূরে আরও কেউ আছে। যখন সে ভালোভাবে তাকায়, তখন সে বুঝতে পারে ওরা ছিল তারই মতো অন্য মৎস্যকন্যারা।